নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমিও নিয়ে এসেছি একটু পুঁই শাক আর মাছের তেল, সেটা দিয়ে একটা সুন্দর রেসিপি করব। চলুন দেখে নিই। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। এখন ফোড়নে দিয়ে দিলাম কিছুটা শুকনো রসুন। পেঁয়াজ হালকা করে একটু ভেজে নেব। এখানে পেঁয়াজ রসুনটাকে বেশ ভালো করে একটু মোটামুটি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঘরোয়া গুঁড়ো মশলাগুলো। এখন এখানে দিয়ে দেবো মাছের তেল। কদিন ধরে বন্ধুরা মাছের তেল খুঁজে খুঁজে একদমই পাইনি, তো এখানে আমি একটু রুই মাছের তেল নিয়ে আসছি। আর রুই মাছের তেলটা খুব একটা ভালো বলবো না, তবে মোটামুটি, তবে কেমন হবে জানি না, হালকা তিতো হলেও হতে পারে। তবে এত ইচ্ছে করছিলো পুঁই শাক দিয়ে মাছের তেল দিয়ে খেতে, কদিন ধরে মাছের তেল খুঁজে খুঁজে পাইনি আমি। তো লাস্টে চা পেয়েছি, তাই দিয়ে রান্নাটা করছি। যাই হোক, তেলটাকে একটু ভালো করে আমি ভেজে নেব। হ্যাঁ, তেলটাকে দেখুন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন এখানে আমি একটু 1 চামচ আদা রসুনের পেস্ট আর কিছুটা টমেটো কেটে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। এগুলোকেও মাছের তেলের সাথে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। আর এখানে আমি নুনটাও দিয়ে দেবো, নুন কিন্তু আমি এখনও দিইনি, নুনটা দেবো। পুঁই শাকের পাতা আমি কিছু নষ্ট হয়ে গেছে, আর যেগুলো ভালো ছিল সেগুলো কেটে রেখেছি। ওটাকে আমি একদম তরকারি কষানো হয়ে যাওয়ার পরে দেব, তাহলে পুঁই শাকের গন্ধটা ভালো থাকবে আর পাতাগুলোও খুব ভালো থাকবে, তরকারির মধ্যে দেখতে ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। এবারে আমি সবজিটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। হ্যাঁ, সবজিটা দেখুন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। সবজির জলটা কতটা কমে গেছে, সবজি থেকে জল ছেড়ে দিয়েছিল, কতটা কমে গেছে। আমি কিন্তু এটাতে একটু ঢাকা দিইনি এখনও। এবারে দিয়ে দিচ্ছি পুঁই শাকের পাতাগুলো। এবার এটাকে একটু নাড়াচাড়া করে এবারে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে, তরকারিতে আমি জল দেব না, কষিয়ে নেব, সেদ্ধ করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু পুঁই শাক চচ্চড়ি, পুঁই শাক ঘন্ট একদম রেডি। একদমই কিন্তু জল দিইনি, শুধু ঢাকা দিয়ে দিয়ে রেডি করেছি। আর এই দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সব কিছু। এবারে আমি নামিয়ে নেব। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি, একটুখানি গরম মশলা আর 3টে কাঁচা লঙ্কাকে এইভাবে ভেঙে দিয়ে দিলাম। আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। টাটা বন্ধুরা।